বডি যখন প্রোটিনগুলোকে ভেঙে রক্তে একটি বর্জ্য পদার্থ তৈরি করে, একটি রাসায়নিকে পরিণত হয়, রক্তের মধ্যে মিশে গিয়ে কিডনিতে যায়। আর কিডনি সেটাকে প্রক্রিয়াকরণ করে পরিশোধিত করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। আর যখনই কিডনি এটা করতে পারে না এবং অত্যধিক মাত্রায় ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় পরিমাণের চেয়ে, তখন কিডনি এটা প্রক্রিয়াকরণ করতে ব্যর্থ হয়। তখন সে কিছু ইউরিক অ্যাসিডকে আবার রক্তে ফেরত পাঠায়। তখনই আমাদের বডিতে ইউরিক অ্যাসিডের সিমটম বা লক্ষণ কারণ আমরা দেখতে পাই। এর কিছু ঝুঁকি আছে। ঝুঁকিটা দুই ধরনের: খাদ্যাভ্যাস এবং পরিবেশগত কারণে। উচ্চ রক্তচাপ খাবারের কারণে হয়, লং টাইম ধরে থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, আপনি হাঁটাচলা করে না, ডায়াবেটিসের যদি কন্ট্রোল থাকে ইউরিক অ্যাসিডটাও ভালো থাকবে। তারপরে বিপাকীয় সিমটম, যদি অত্যধিক পরিমাণে উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে এবং কোলেস্টেরল হাই থাকে, একসঙ্গে থাকে, যদি অত্যধিক পরিমাণে অ্যালকোহল সেবন করেন, বিয়ার জাতীয় অ্যালকোহল হয়ে থাকে, তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। ইমিউনোসপ্রেসিভ মেডিসিন দীর্ঘদিন যাবত সেবনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের ইমিউনিটি সিস্টেম কমে যায়। তখনই আমরা শরীরে যে ছোট ছোট অঙ্গগুলো সেগুলো তৈরি করতে পারি না, তখন ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়, বডিতে ক্রিস্টালে পরিণত হয়।